রাজশাহীতে মিথ্যে মামলা, হয়রানি এবং গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সান ভ্যালি লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহফুজ সনি। শনিবার নগরীর বোয়ালিয়া থানার গ্র্যান্ড তোফা কনভেনশন হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জমির মালিক আসিফ মাহফুজ সনির পিতা এবং তার বন্ধু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহফুজ সনি অভিযোগ করেছেন, সিনথিয়া সিফাত নামের এক নারী তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, 2014 সালে সিনথিয়া সিফাত এবং লন্ডন প্রবাসী ক্যাপ্টেন মাহমুদুল আমিন যৌথভাবে তার কোম্পানির একটি অ্যাপার্টমেন্ট বুক করেছেন। দীর্ঘমেয়াদী লেনদেনের পর ভবন নির্মাণ সম্পন্ন হলে সিনথিয়া সিফাত এককভাবে ফ্ল্যাটের মালিকানা দাবি করেন, যা চুক্তির পরিপন্থী। তিনি আরও জানিয়েছেন, ক্যাপ্টেন মাহমুদুল আমিন একাধিকবার জানিয়েছেন যে তিনি সিনথিয়া সিফাতের সঙ্গে ফ্ল্যাট রাখতে চান না, কিন্তু সিনথিয়া সিফাত একক মালিকানা দাবি করে রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। আসিফ মাহফুজ সনি জানিয়েছেন, 2023 সালে তিনি সিনথিয়া সিফাতের বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে জালিয়াতির মামলা করেছেন। তদন্ত শেষে সিআইডি প্রমাণ করে যে সিনথিয়া সিফাত এবং তার সহযোগী আবু তালহা রায়হান মিথ্যে কাগজপত্র তৈরি করেছেন, যার ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তিনি অভিযোগ করেন, ঢাকায় তার করা মামলার পাল্টা প্রতিশোধ নিতে সিনথিয়া সিফাত রাজশাহীতে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছেন এবং একটি অনলাইন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি একজন সুনামধন্য ব্যবসায়ী। আমাদের কোম্পানি রাজশাহীতে 48টি ফ্ল্যাট নির্মাণ করে 47টি হস্তান্তর করেছে। যদি আমরা প্রতারক হতাম তাহলে এতগুলো ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দিতে পারতাম না। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনথিয়া সিফাত এবং মাহমুদুল আমিনের সম্পর্কের বিষয়ে তিনি সঠিক জবাব দিতে পারেননি। তিনি জানেন না সিনথিয়া সিফাত এবং মাহমুদুল আমিন দুজন একে অপরের কে হয়। তবে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেছেন, নিয়মানুযায়ী টাকা যেকোনো সময় ফেরত দিবেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তার বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা এবং অপপ্রচারের যথাযথ বিচার করা হোক। সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয় নিয়ে মতামত জানার জন্য সিনথিয়া সিফাতকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।